কি মনু আছেন কেমন? ভালো আছেন তো? ডাইলে লবণ দিয়েছেন? দেবেন তো অবশ্যই। ডাইলে লবণ না দিলে স্বাদ হয় না কইলাম। এই যে লবণ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা যদি ডাইলে না দেওয়া হয় বা তরকারিতে না দেওয়া হয় তাহলে কিন্তু ভাল লাগে না। যতই সব কিছু দিয়ে রান্না বান্না হয় খালি লবণ দেবেন না, ভাল লাগবে না। এরকম একটা কথা কই, সেটা হইলে গিয়া এই যে ব্ল্যাকের টিকিট, আজকে ব্ল্যাকের টিকিট লইয়া একটু কথা কইতে আসি। ছোটবেলায় সিনেমা দেখতাম, প্রচুর সিনেমা দেখতাম, স্কুল পলাইয়া প্রচুর সিনেমা দেখতে গেছি। তো যখন স্কুল পলাইয়া সিনেমা দেখতে যাইতাম, টাহা নিয়ে যাইতাম নির্দিষ্ট টাহা, যাইয়া দেখতাম বেলাকে উচ্চমানের উচ্চ রেটেড বিক্রি হইতেছে টিকিট। তখন ওই টিকিট কিনতে পারতাম না, বাড়ি ফিরে যাইতাম, যতই ভালো সিনেমা হইতে দেখতে পারতাম না। আর এই বেলাকার চরিত্র, এই ভালো ব্যবহার তো কারোটাকে করেই না, এরা করে একটু খারাপ ব্যবহার। আর এই বেলাকার্গো চেহারা যে সময় সামনে আইতে সিনেমা হলে আর যাইতাম না। এরকম না যাইতে ছোটবেলা থেকে সিনেমা দেখা বন্ধ হইতেছি। একরকম কইতে পারেন যে ওই সিনেমা দেখা বন্ধ করছি এই ওই বেলাকার্গো দেখা। তো যা কইতেছিলাম আর কি, সেটা হইলে গিয়ে এই যে তুফান যে এখন চলতে আছে, কত সুন্দর কত চমৎকার চলতে আছে। কেটে জানি কইছিলে 3 দিনে বন্ধ হয়ে যাইবে। 3 দিনে কি বন্ধ হয়েছে? বরঞ্চ হের সিনেমাটা 3 দিনে বন্ধ হয়ে গেছে। এরপরে আবার এই এফডিসির কিছু ডিরেক্টর আছে, উইড্ডাপুরে লাগছে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস সব নেগেটিভ, যে শাকিব খান আছে বললে সিনেমাটা চলতে আছে, রায়হান রাফির কোনো কৃতিত্ব নাই এখানে। আবার বলতে আছে যে হইছে, ওই যে সিঙ্গেল স্ক্রিনে যাইয়ে দেখছি, খবর লইয়া দেখছি যে লোকজন ঢোয়ে নাই, লোকজন চলিয়ে গেছে, 2-4 জন হয়েছে, আন্দাজে কথাবার্তা। আর হেরা যদি শোনে যে এই শাকিব খানের সিনেমা সুপার হিট হয়েছে আছে, লোকজন যাইতে আছে, এটা হলে না হ্যাঁ শরীরের মধ্যে চলে, কি লেগে চলে আমি জানি না। আচ্ছা হেরা জিজ্ঞাসিলাম যে আসলে আমরা রাগ কার উপরে, শাকিব খানের উপরে নাকি এই মনে করেন যে রায়হান রাফির উপরে? কিছু কয় না। আবার ওরা একটা যুক্তিও দেয়, যুক্তি দেয় এই যে বিদেশি এই ইনভেস্টাররা ইনভেস্ট কইরা বাংলাদেশি টাকা সব লই যাইতে আছে। আরে ভাই, বাংলাদেশের টাকা বেড়ে সব লই যেতে আছে, আপনারা কি করছেন? আমরা এতদিন ধরে কি করছেন? আমরা যেসব সিনেমা দিতে আসলেন, এই যে সুন্দর সুন্দর সিনেমা আপনারা দেখছেন, যা এই যে সুজন মাঝি এই জাতীয় সিনেমা মানুষ দেখতে না, মানুষ না দেখতে হলে আওয়া বন্ধ করে দিয়েছিল। কয় কি শাকিব খান আওয়ার পরে আরো হল বেলে বন্ধ হয়েছে। ভাই, এই ধরনের আজগবি কথাবার্তা কি লেগে কোন আপনারা কইতে পারেন? আপনারা তো বোঝেনি যে আসলে শাকিব খানের কোনোভাবে ঠেকানো যাইবে না। আবার আইতেছে দরদ যে আইবে, দরদ আইয়া এমনভাবে খেলাইবে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। খালি কইছেন না যে ঈদেই খালি দেন, ক্ষমতা থাকলে ঈদের পরে দেন, এমনি দেন, ঈদ ছাড়া দেন। এইবার ঈদ ছাড়াই আইবে অন্য মামুন খেলাইবে, ঈদ ছাড়া দরদ খেলাইবে, দেখবে না নে কিরকম মানুষ যাইতে আছে হলে। তো ভাই, এইসব কইয়া ওই যে শাকিব খান যে গল্পটা কইছিলেন না, যদিও এটা পুরনো একটা গল্প, শাকিব খান আবার কইছে যেহেতু উনি সুপারস্টার, ওই কথাটার উদ্ধৃতি দিয়ে লাগে। হ্যাঁ হইলে গিয়া যে পোলা পড়ালেখা জীবনে করতে পারবে না। যখন পড়ালেখা করছে কিন্তু পাশ করতে পারবে না। পাশ যখন করছে কয় পাশ করছে ঠিকই, চাকরি পাইবে না। আর চাকরি যখন পাইলে কয় চাকরি ঠিকই পাইছে, বেতন পাইবে না। আর বেতন যখন পাইছে, বেতন তো ভালোই পাইতে আছে, কয় বেশি ভালো না। তা বিষয়টা হইলে কি ভাই, আমরা যে বদনামটা করতে আছেন, বদনাম যারা করেন এরা করবেনি, একদারে বদনাম সবসময় বদনাম থাকবে। তো ওই যে আমাকে যে একজন ডিরেক্টর প্রডিউসার মাস্তান, যিনি সবাই মারতে যায় ধরতে যায়, কেউ কিছু কইলেই মারে, হে যে এই যে চিল্লাইতেছে, তার একটা পরামর্শ দিয়েছিলাম। সেটা হলে গিয়ে চিল্লা পাল্লা না করে আপনার সিনেমাটা যদি খালি দেখতে দেখতেন, এই যে সাকিবিয়ানরা দেখলেও আপনার সেই সিনেমাটা একটু ভালো জায়গায় যাইতে। কিন্তু আপনারা কি করলেন, আপনি সাকিবের নামে এত বদনাম কইতে সাকিবিয়ানরা এখন আপনারাও সহ্য করতে পারে না, আপনি সিনেমাও সহ্য করতে পারে না। তাতে লাভ হয়েছে কি? লস হয়েছে। এতে যদি হইতেছে আপনার সাকিবের ভালো কইতে আছেন বা কিছুই কইতেছেন না, চুপচাপ রয়েছেন, দেখতেন সাকিবিয়ানরা আমরা সিনেমা দেখতে, সব সিনেমাই যতগুলো সিনেমা আছে সব সমৃদ্ধ হইতে। আমরা চাই কি জানেন, বাংলাদেশে যতগুলো সিনেমা, সব সিনেমা যেন মানুষ দেখে, ভালো খারাপ এটা মানুষের বিচার করবে, দর্শক বিচার করবে। আপনাকে বিচার করার তো কিছু নাই, আপনারা কথা কর কি লেগে, আপনারা চুপচাপ থাকবেন, দেখবেন যে কত সুন্দরভাবে দর্শক সিনেমা দেখতেছে, আবার হলে আইছে, হলও বাড়বে। এই যে দীপজল ভাই কইছে না, দীপজল ভাই কইছে যে আমি আর হল বানাবো, এই যে হল যে বানাইবে সে তো আরো হল বানাইতে চাইছে, আর যেগুলো আছে
এরপরে শাকিব খানের এরকম সিনেমা আইতে থাকলে দেখবে যে সুন্দরভাবে চলতে আছে। হ্যাঁ না করে আপনারা কি করেন, শাকিব খানের কীভাবে টাইনে ধরা যায় এটা লইয়ে আপনারা চিন্তা করেন। শাকিব খানরে জীবনেও টাইনে ধরতে পারবেন না, কারণ আল্লাহ যদি কাউরে উপরে উড়াইতে চায় এর পাও ধরে টাইনে নামান্য কোনো সম্ভব না, বুঝতে পারছেন? আর একটা কথা কই ভাই, আমরা যদি চলচ্চিত্রের ভালোবাসা থাকেন, চলচ্চিত্র ভালো চান, চলচ্চিত্র মঙ্গল চান, তাহলে আজগো এই মুহূর্ত থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো কিছু করার, আধুনিক কিছু করার চেষ্টা করেন। কারণ এখন যুগ পাল্টাই গেছে, এখন মানুষ দেখতে আসছে সব হাতের মধ্যে। মানুষ এখন হলে যেই দেখাচ্ছে হাতের মধ্যে দেখে, সব কিছু দেখে, যার জন্যে আমরা একটা যেমন তেমন একটা জিনিস খাওয়াই দেবেন আর মানুষে খাইবে, হ্যাঁ খাইবে না বললো, এখন ভালো কিছু দেওয়া লাগবে। আরও হ্যাঁ, অনেকে কইছেন যে এইটার কপি ওইটার কপি, এই ইয়ে হইলে গিয়া তুফান হইলে গিয়া ওইটার কপি এইটার কপি। আরে ভাই, ওই আয়েশ যে হরছে, হ্যাঁ যে চুলটা একটু লম্বা রাখছে, দাড়িটা রাখছে, এটা শাকিব খান রাখছে বললে কি হ্যাঁ নকল হয়ে গেলে? হ্যাঁ মানে শাকিব খান অগমত চুল আর রাখবে না? এইসব কথা হারান দেন ভাই, বুঝতে পারছেন? দেশের মানুষ এখন সব বোঝে, এখন হ্যাঁ উল্টাপাল্টা বোঝাইয়া কোনো লাভ নাই। আর একটা কথা কইতে আসি, সেইটা হইলে গিয়া এই যে আপনারা শাকিব খানের পিছনে লাগছেন, এই লাগাটা ভালো লাগা না কইলাম। আপনারা যদি দেশের ভালো চান, চলচ্চিত্রের ভালো চান, হ্যাঁ নিজেরা ভালো কাজ করেন, শাকিব খানের পিছনে লাগিয়ে কোনো লাভ নেই। কি করবেন হ্যাঁ, হে করবেন নাকি? হ্যাঁ কিছুই করতে পারবেন না, কারণ হে এখন সুপারস্টার, হ্যাঁ দেখতে ভালো, সুন্দর, অভিনয় ভালো করে, সব দিকে ভালো, চারিদিক দিকে হ্যাঁ প্রশংসা। আর আমরা এই 2-4 জনে হ্যাঁ বদনাম করিয়া কোনো লাভ নাই। মুই যাই ডালে লবণ দিয়ে আসি, আবার ডালে লবণ না দিলে আবার খাইতে পারবো না, কারণ লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আর শাকিব খান ছাড়া সিনেমা আপাতত চিন্তা করা যায় না। আল্লাহ হাফেজ।